গাজার পথে ছুটে চলা মানবিক সহায়তা শেষ জাহাজও এবার আটক করল ইসরায়েলি বাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী জাহাজ দ্য ম্যারিনেট ৬ জন আরোহী নিয়ে যাত্রা করা এই জাহাজটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ আশা। শুক্রবার ভোরে ফিলিস্তিন উপকূলের কাছে সেটিও দখলে নেয় ইসরায়েলি কমান্ডোরা। আল জাজিরার খবরে বলা হয়েছে, লাইভ স্ট্রিম ভিডিওতে স্পষ্ট দেখা যায় ইসরায়েলি সেনারা জোরপূর্বক জাহাজে প্রবেশ করছে। এর মধ্য দিয়ে শেষ হলো ফ্লোটিলার প্রতিরোধ যাত্রা। এর আগে একে একে ৪৩টি জাহাজ আটক করেছে দখলদার বাহিনী। আটক হয়েছেন শত শত অধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী ও চিকিৎসক। তাদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল এক অভূতপূর্ব বৈশ্বিক উদ্যোগ। আগস্টে স্পেনের বার্সেলোনা থেকে শুরু হয়ে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস হয়ে এতে যুক্ত হয় ৪০টিরও বেশি নৌযান। প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের অংশগ্রহণে গঠিত হয়েছিল এই মহাযাত্রা। এর মধ্যে ছিলেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। আয়োজকরা বলছেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ঠেকিয়ে দিয়ে ইসরায়েল আসলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের ভাষায়, ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়, এটি ভয় ও অবরোধের বিরুদ্ধে দৃঢ়তার প্রতীক। ফ্লোটিলার শেষ জাহাজও আটক হলেও আয়োজকরা মনে করিয়ে দিয়েছেন, গাজা একা নয়, বিশ্বজুড়ে প্রতিবাদ ও সংহতি অব্যাহত আছে, আর ফিলিস্তিনের প্রতি মানবিক দায়িত্ব শেষ হয়নি। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।